জিক্সার বাইক, তো বাইকের আমরা ফুল ফিটিং সার্ভিসটা করব। তো এটা হচ্ছে ফার্স্টে অবস্থাটা দেখাই দিই। বাইকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। ইঞ্জিনের হেডটা অনেক দিন ধরে অনেকে এটা খেয়াল করেন না যে এই ইঞ্জিনটা এই হেডের উপর দিয়ে যে লিক করে, এখানে একটা রাবার থাকে, হেড রাবার থাকে। এই রাবারটার কারণে এখানে লিক হয়। তো লিক হওয়ার কারণে কী হয়, ইঞ্জিন অয়েলটা এখান থেকে বের হয়ে যায় এবং ময়লার সৃষ্টি করে। দেখেন এখানে কী অবস্থা হয়েছে। তো বাইকটার ফুল সার্ভিস করব আমরা। বাইকের ফার্স্টে কন্ডিশনটা দেখাই দিই। তো এখন মোটামুটি প্রত্যেকটা বাইক খুললে আমরা এরকম কন্ডিশনটা পাই। তো এই ময়লাটা সাবজেক্ট না, নাট বোল্টগুলো খুলতে গেলে অনেক ঝামেলা হয়। যারা সার্ভিস করেন না কখনো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা নাট বোল্টের এখানে জং আসছে। এই সকারের এই জায়গাগুলো যখনই অনেক ময়লা জমে যায়, একটা সময় সকারগুলো বাতিল হয়ে যায়। চ্যাসিসের ভিতরে এই ময়লাগুলো আটকাইতে হয়তো 6 মাস 1 বছর এই যে নাটের ভিতরে যদি ময়লাটা আটকায় থাকে, এই নাটটা জং আসে এবং পরবর্তীতে নাটগুলো খুলতে গেলে ভেঙে ফেলতে হয়। তো বাইকের ফার্স্টের অবস্থাটা দেখাই দিই। তো পুরো ভিডিওতে সাথে থাকবেন। আমরা এই ফুল ফিটিং সার্ভিসে কি দিয়ে থাকি এটা দেখাবো। মেন হচ্ছে পুরো বাইকটা আমরা আগে খুলে নিছি, পার্ট টু পার্ট খুলে নিছি। এরপরে আমরা পার্টসগুলো 3টা ওয়াশ দিব। ওয়াশের পরে কি কাজ পাবেন সাথে থাকবেন, দেখাবো। কার্বোরেটরটা ক্লিন করবো আমরা। তো আউটসাইডটাকে ক্লিন করে নিব, এরপরে ভিতর সাইডটা দেখব। কার্বোরেটরের ভিতরটা আমরা দেখতেছি। পেট্রোল ইউজ করেন ভাই? অকটেনের কালার এরকম কেন? ময়লার জন্য এরকম হয়তো। জিক্সার বাইকে কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্কিতে একটু ময়লা থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা এটা ক্লিন করে দিব। তো সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিন পাবেন। তো আমরা জেড পিন, ফ্লুইড পিন সবই ক্লিন করে দিব অ্যান্টি রাজ দিয়ে। এছাড়াও কার্বোরেটর পিস্টনটাও দেখব। পিনে হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, দানা ময়লা আছে এই ভিতরে, আছে না ভাই? এখানে WD-40 মারলে বোঝা যাবে। পিনের ভিতরে দেখেন কতটা দানা ময়লা জমছে। তো আমরা এটা ক্লিন করে দিব। ফ্লুইড পিন, জেড পিন দুইটাই ক্লিন করে দিব। কার্বোরেটর পিস্টনটা দেখবো আমরা, ভালো আছে, যথেষ্ট ভালো আছে। তো ময়লা আছে পিস্টনের ভিতরে, এর জন্য চেক পারতো। এই ময়লার জন্য মনে হয় সঠিকভাবে খেলতো না। তো বাটারফ্লাই এই পিস্টনটা বাতিল হয়ে যায় তো কিছুদিনের ভিতরে। মেন হচ্ছে যে ময়লাগুলো নিয়ে এই পিস্টনে যখন এখানে থাকবে, এটা বাটারফ্লাই কার্বোরেটর আপ ডাউন করে, তখন এই যে এখানে যদি বালি কিংবা ময়লা জমে এই জায়গাতে নিকেলটা বেরোয় আসবে। তো আমরা এটা ভালো করে ক্লিন করে দিব। খেয়াল রাখবেন মাঝে মধ্যে যখনই গাড়িতে দম মারবে কার্বোরেটরটা, ট্যাঙ্কিটা ক্লিন করে নেবেন। তো আমরা এটা এখন ভালো করে ক্লিন করে ইনস্টল করে দিব। তো সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। ক্যামেরাতে প্রথম স্তরের ওয়াশ কমপ্লিট। প্রথমে আমরা পানি দিয়ে ময়লাগুলো সব বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কী ধরনের ময়লা ছিল। তো আমরা পানি মেরে প্রথমের যে ময়লাগুলো আছে ময়লাগুলো ক্লিয়ার করে দিছি। এরপরে আমরা লিকুইড ওয়াশ করব। বডি প্লাস্টিকগুলো আমরা আলাদা করে নিছি। তো বডি প্লাস্টিকের যে ময়লাগুলো থাকে ভিতরে, ট্যাঙ্কির ভিতরে যে ময়লাগুলো থাকে, দেখেন মেন ট্যাঙ্কির যে প্লাস্টিকের ভিতরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো তো প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে ক্লিন করব। বডিটা ক্লিনিং চলতেছে অলরেডি, পানি ওয়াশ কমপ্লিট। তো আমরা এই পার্টসগুলো ক্লিন করব। সাথে থাকবেন, কি কাজ করব দেখাবো। আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি। লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। মেন হচ্ছে বাইকে প্রচুর ময়লা আছে, তৈলাক্ত যে ময়লাগুলো ইঞ্জিন হেড থেকে ইঞ্জিন অয়েল লিক হতো, এই সাইডটায় ময়লা, প্লাস চেন কভারেও প্রচুর পুরা মোবিল ব্যবহার করা হতো এবং ময়লা যে ময়লাগুলো আটকায় আছে। তো এটা কিছুক্ষণ দিয়ে রাখতে হবে, দিয়ে তারপরে আমরা এটা ক্লিন করব। বডিটা ভালো করে ক্লিন করব আমরা। তো কিছুক্ষণ লিকুইড দিয়ে রাখার পরে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো প্রচুর ময়লা ছিল বাইকে। তো এই ময়লাগুলো ব্রাশ দিয়ে ছাড়া ক্লিন হবে না, ভালো করে ক্লিন করব আমরা। তো এই ওয়াশটা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পুরা বাইকটা এইভাবে ঘষে যেখানে ময়লা আছে সেখানে ক্লিন করব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিংটা পাবেন। 3টা স্তরে ক্লিন করে থাকি আমরা। তো 2য় স্তরে ক্লিন চলতেছে। তো ভিডিওটা বড় করতেছি না, পুরা বাইকটা আমরা ঠিক এইভাবেই ক্লিন করব। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা এইভাবে যত্ন সহকারে পরিষ্কার করে থাকি। তো সাথে থাকবেন, আরও কি কাজ করব দেখাবো।
ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই বাইরের সাইডটা পরিষ্কার করব এবং প্রত্যেকটা বডি পার্টস ঠিক এইভাবে ক্লিন করব। ট্যাঙ্কির ভিতর সাইডের ময়লাগুলো থাকে এটা ব্রাশ দিয়ে ক্লিন করব আমরা। এরপরে ফুয়েলটা ফেলে ক্লিন করে দিব। তো প্রত্যেকটা পার্টস এভাবে ক্লিন করে নিব। তো ওয়াশের ভিডিওটা আজকে বড় করতেছি না, তো প্রত্যেকটা পার্টস সেমভাবেই ক্লিন করব। তো এই ওয়াশটা করতে সময় লাগবে, পুরো ভিডিওটা করব না। এরপরে কি কি কাজ পাবেন সাথে থাকবেন, দেখাবো। ভালো করে হাওয়া মেরে নিই আমরা, গ্যাস ট্যাস যেখানে যা আছে। ফুয়েল সেন্সরটা কাজ করতেছে না, তো সেন্সরটার চেহারাটা তো একদম নতুন এসেছে। তারটার ছিঁড়ছে নাকি কোনো জায়গায়? নষ্ট হয়ে গেছে, সেন্সরটা নষ্ট হয়ে গেছে। আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। ফুয়েলটা বাইক হইলে অক্সিজেন নাই, অক্সিজেন পেট্রোল মিক্স, পেট্রোল দেখে যেতেছে পেট্রোল। তো পুরো ফুয়েলটা আমরা ফেলবো, ফেলে তারপরে দেখাবো। ফুয়েল ট্যাঙ্কিতে পানি এবং একটু জং আছে, তো আমরা এটা ক্লিয়ার করে দিব। এই জং এবং এই পানির জন্য হয় কি যে ফুয়েল সেন্সরগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। বাইকটার ফুয়েল সেন্সরটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ময়লাটা জমে এখান থেকে এইখানে দেখেন জংটা, এই যে জংগুলান করে কি এই সেন্সরটা নষ্ট করে দেয়। তো জিক্সারের ফুয়েল সেন্সর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে এইখানে দেখেন কতটা ময়লা এবং পানি আছে, যার জন্য ফুয়েল সেন্সরটা নষ্ট হয়ে যায়। তো আমরা সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই। গ্রিপটা ক্লিন করে দিব আমরা। গ্রিপের ভিতরে ময়লাটা জমে, এই ময়লাটা ক্লিন করে দিব ভালো করে। ভিতরে অনেক গ্রিস দেওয়ার কারণে এখানে ময়লা আটকায়, তো WD-40 দিয়ে ভালো করে ক্লিন করে দেবো এটা। কতটা ময়লা থাকে ভিতরে। সার্ভিসের ভিতরে আমরা ছোট ছোট যে জায়গাগুলো, যে ময়লাগুলো জমে, এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিয়ার করে দিই। ক্লিন করার পর এখানে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব। নতুন ইঞ্জিন অয়েল দিলেই ফ্রি হয়ে যাবে জায়গাটা। তো নাট বল্টুগুলো আমরা কেরোসিনে ভেজায় রাখছিলাম, তো এখন ভালো করে ডলা দিয়ে বাইকে ইনস্টল করবো। তো ইনস্টলিংয়ের সময় অবশ্যই গ্রিজিং করে দিবেন, আমরা গ্রিজিং করে দেবো। ক্যাবেল দুইটাই আমরা ক্লিন করে দিই, উপর দিয়ে WD-40 প্রেস করলেই ময়লা যেগুলো আছে ময়লাগুলো এখান থেকে বের হয়ে আসবে। উপর দিয়ে WD-40 প্রেস করবো কিছুক্ষণ, ময়লাগুলো বের করে দিব। ক্লাস ক্যাবেলটাও আমরা ক্লিন করে দিব। তো উপর দিয়ে WD-40 প্রেস করতেছি, তো ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে। আমরা একইভাবে ক্লিন করে দিই। ক্লাস ক্যাবেল, এক্সেলেটর ক্যাবেল দুইটা ক্যাবেলই ক্লিন করে দেই। ফ্রন্টের স্টিক এবং রেয়ার স্টিক দুইটাই আমরা গ্রিস করে দেই। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দেই। তো ফার্স্টে খুলে দেখব কি অবস্থায় আছে। ব্রেক প্যাডটা মোটামুটি ভালো অবস্থায় আছে, তো এটা আমরা ক্লিন করে আবার ইনস্টল করে দিব। দেখি রাবারটা, দেখি এই রাবারটা হচ্ছে ফুলে গেছে। তো এই রাবারটা টেম্পার চলে যায় ম্যাক্সিমাম সময়। এটা ব্রেক প্যাড চেঞ্জ করার সময় কিংবা 8 থেকে 10,000 পর দেখবেন যদি টেম্পার না থাকে, এটাতে হচ্ছে ব্রেকটা প্রেস করে। তো এটা যখনই ফুলে যায় তখনই টেম্পারটা বাদ হয়ে যায়, তো এটা আমরা চেঞ্জ করে দেব। তো ক্যালিপারটা ক্লিন করব। ফ্রন্টের ক্যালিপার এবং রেয়ার ক্যালিপার দুইটাই আমরা ক্লিন করে দেই। WD-40 দিয়ে আমরা ফার্স্টে আগে ময়লাগুলো বের করে নেব। তো বুথ রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, বা ক্যালিপার রবার বলতে পারেন এটাকে। তো এটা হোন্ডা কোম্পানিটা সিঙ্গেল পাওয়া যায়, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা ভালো করে ক্লিন করে নিছি, মুছে নেবেন ভালো করে পরিষ্কার করার পরে। ক্লিন করার পর আমরা গ্রিজ দিয়ে দিব। তো খুব লিমিটেড একটা গ্রিজ ইউজ করি যাতে এখানে ময়লা আটকায় না যায়, ক্যালিপারটা ভালো করে প্রেস করতে পারে। সার্ভিসের ভিতরে ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার দুইটাই ক্লিনিং পাবেন। ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই আমরা ক্লিন করে দিই। তো এটারও বুথ রাবারটা, যে ক্যালিপার রাবারটা ঝামেলা ছিল, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি।
তো মোটামুটি বাইকের কাজ কমপ্লিট প্রায়, এখন জাস্ট বডি প্লাস্টিকগুলো আমরা সেট করে দেব। প্লাস্টিকগুলো সব রেডি আছে, এখন ইনস্টল করে দেব। তো যারা দূর থেকে আসেন RZ বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন।